হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গল্পগুলো আমাদের। আজ বাজে 9টা, এখন থেকে আমরা ব্লগ স্টার্ট করছি। আজ তো ধনতেরাস, তো আমরা আজকে একটু বেরোচ্ছি মার্কেটিং করতে। না, আমরা এখন ধানতেরাসের জিনিস কিনতে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি দমদমে, যেখানে আমরা বাজার করব, মানে একটা লক্ষ্মী পুজোর বাজার কিছুটা দুজনে মিলে যাচ্ছি, কারণ আমি পুজোরটা ধরবো, ও হচ্ছে আমাদের যে নর্মাল যে বাজার করবে সেটা বাড়ির বাজারও করবে তার সাথে, তো দুজনকে লাগবে, কারণ ও একসাথে তো দুটো আনতে পারবে না। প্লাস আমাদের বলেছিলাম বাড়িতে অলক্ষ্মী বিদায় পুজো হয়, আর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ ওই মাসি আসার আগে সব খাটের ওপর তুলে দিতে হয়। তো অলক্ষ্মী বিদায় পুজোর জন্য যে আমরা ছোট করে করি, তো তার যে ভোগের যে ব্যাপারটা সরঞ্জাম, সেই বাজারটা আজকে আমরা করব। কালকে লাস্ট মোমেন্টে মিষ্টি, ওই ফুল, ওগুলো বাকি থাকবে। আজকে ফল বা তারপর সবজি, এগুলো আমরা কিনতে যাচ্ছি এখন। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ বুঝতেই পারছো হাতে থলে থাকবে নল, তো তার মধ্যেই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি। এখন বাজে 8টা, তো আমরা বেরোবো ধনতেরাসে কেনাকাটি করতে। আজকের দিন তো খুবই শুভ, আজকে লক্ষ্মী আসে, তো তাই তো ঘরে মানে সোনার জিনিস, মানে যেটা সামর্থ্য মতো মানুষ কেনে, সোনা নয় পিতলের জিনিস কিনতে বলে, বা স্টিলেরও কেনা যায়, যা সামর্থ্যের মধ্যে হয় সেটাই কেনে মানুষ। কেন কি কিনলে বলে এর মাধ্যম দিয়ে লক্ষ্মী আসে ঘরে। আর এবারে ধনতেরাসটা ভালো দিনে পড়েছে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর আমি এটা খুব মানি, মানে এই জিনিসগুলো। তো আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে, আমরা ধনতেরাসের কিছু মানে ঠাকুরেরই জিনিস কিনবো বলে ঠিক করেছি। তো কিনে আনার পর তোমাদেরকে দেখাবো কি কি কিনছি, কারণ আজকে রাস্তায় মানে বুঝতেই পারছি যে প্রচন্ড ভিড় হবে। সকালবেলা যাওয়ার চেষ্টা করেছিলাম বাজার থেকে এসে, বাট আজকে তো পড়ানো ছিল আমার, ওরও অফিসের খুব একটু প্রেশার যাচ্ছে এখন মিটিং কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়ে কিনবো, কিনে এনে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। এই জাস্ট আমরা মার্কেটিং করে ফিরলাম। তো কি কিনলে তুমি বলো? আজকে প্রথম বলি, দোকানে প্রচন্ড ভিড় ছিল, বাট কিছু উপায় ছিল না, মানে কিনতে তো হতোই, মারপিট লেগেছে, ভয় লাগছিল, এত ভিড়। ধানতেরাস সবাই উপচে পড়ে কিনছে, বলছে আমাকে ওই দাও ওই দাও, কেউ বলছে আমাকে কলসি দাও, মানে কেউ বলছে থালা শেষ হয়ে গেল আমাকে আগে দাও, মানে কেউ দেখে বলবে না যে করোনা এক্সিস্ট করছে। আর সত্যি মানে মাস্ক পরে একটা গায়ের ওপর পড়ে আছে, মানে ওখান দিয়ে বেরোনোর সময় মনে হচ্ছিল আমাকে ঠেলে মেলে মনে হয় ওখানে আমরা সব, হ্যাঁ আমি তো ভাই এক হাত দূরে দাঁড়িয়ে দেখছি, কি করবো আর। হ্যাঁ, মানে আমাকে বললাম যে তুমি যখন মানে একজনই যাও, দুজন মিলে যাওয়ার তো কোনো দরকার নেই। আর বেশিরভাগ ওই সামনেটা ওই মেয়েরাই কিনছে, তো বেকার ও গিয়ে তো লাভ নেই ওখানে ভিড় বাড়ি। আর আমি যেগুলো কিনলাম সেটা হচ্ছে একটা ধুনুচি, দেখাচ্ছি তোমাদের, আর কিনেছি হচ্ছে কি একটা গ্লাস ছোট, আর একটা থালা ছোট, আর একটা হচ্ছে প্রদীপ। আমার একটা স্টিলের প্রদীপ ছিল, আমি একটা পিতলের কিনলাম, এবার দেখাচ্ছি চলো। ফার্স্টে যেটা আমি নিয়েছি সেটা দেখাচ্ছি, একটা ছোট ঠাকুরের প্লেট নিয়েছি মিডিয়াম সাইজের। নেক্সট নিয়েছি হচ্ছে একটা ধুনুচি, ঠিক আছে। ধুনুচি কভার করা আমি চেয়েছিলাম ওই লোবান বার্নার যেগুলো, বাট ওগুলো কোথাও অ্যাভেলেবেল নয় এখানে, ওগুলো ওদের কাছে ছিল না বলে আমি একটা ধুনুচি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা ছোট গ্লাস, আর নিয়েছি একটা প্রদীপ। এই চারটি জিনিসই এবারে কিনেছি ধনতেরাস উপলক্ষে, ঠাকুরেরই জিনিস, যেগুলো খুবই দরকারি, মানে আর আমি মন থেকে আমার ইচ্ছা হয়েছে এগুলো কেনার, সব এগুলো কিনেছি। আর জানিও কেমন লাগলো। মাটির 14টা প্রদীপ নিয়ে এসেছি কিনে, সেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ জলে সব ভিজানো আছে এগুলো। কেননা জলে ভিজিয়ে রাখলে কি সুবিধা হয় যে তোমার তেলটা কম টানবে, খুব তেল কম টানবে, সারা রাত জলে ভিজিয়ে রাখবো, প্লাস সকালে উঠে আমি এগুলো রোদে দিয়ে শুকিয়ে নেবো,
তাহলে দেখবে মানে তোমরাও করতে পারো, তেল খুব কম টানবে। যদি আমরা ডাইরেক্ট তেলের মধ্যে দিই তাহলে তেলটা খুব বেশি টানবে। কাল রাত্রে দেখেছিলাম যে আমরা ধানতেরাসে কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে তো কাল রাতে দেখানোই হচ্ছে তোমাদের। তো কালকে আর এন্ড করা হয়নি আমাদের ব্লগটা, তো আজকে আমরা এখানে এন্ড করছি, আবার এখান থেকে চালু করছি আমাদের ব্লগ, নেক্সট ব্লগ। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গল্পগুলো আমাদের। এখন বাজে 10টা। তো এখান থেকে আমাদের আজকের দিনে কর্মকাণ্ড চালু হবে। আজকে তো 14 প্রদীপ 14 শাক, আমি একটু পরে বেরিয়ে 14 শাক নিয়ে আসবো, প্লাস আমার 14 প্রদীপ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কালকে আপনাদের দেখিয়েছি। তো সেটা আমি রোদে দিয়েছি শুকাতে। এটা শুকানোর পর আমি এর মধ্যে তেল দিয়ে যেমন করে প্রিপারেশন করতে হয় প্রদীপে, সেগুলো এখন করা হবে। আমি একটু পরে বেরোচ্ছি, বেরিয়ে 14 শাকটা কিনবো, তারপর সেটা বাড়িতে একটু যা করে রান্না ফান্না করে খাওয়া হবে নিয়ম মাফিক। সঙ্গে থেকো। এই যে আমাদের প্রদীপটা রোদে দেওয়া আছে, মোটামুটি শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন। তারপর এটার মধ্যে তেল দিয়ে যেমন প্রদীপ জ্বালানো হয় বিকালে, সেগুলো আমরা জ্বালাবো। এখন বাজে 1টা, তো আমি এখন সবাই আপনার 14 শাকটা কিনে নিয়ে এলাম। একটু বেলা করেই গেলাম, যে প্রচণ্ড ভিড় হয়, এর জন্যে বেলা করে গিয়ে কিনে নিয়ে এলাম। এখন আমি 14 শাকটা রান্না করবো। যাই হোক, ফার্স্ট টাইম রান্না করবো, রান্না কিছু নয়, ভাজা ভাজা টাইপের যান করে খেতে হয়, নিয়ম কাজটা করতে হবে। তো আমাদের মোটামুটি পুজোর সরঞ্জাম কিছুটা গোছানো হয়ে গেছে, কালকে কিছুটা করে নিয়ে এসেছি, এখন কিছুটা করে নিয়ে এলাম। আবার সন্ধ্যাবেলা বেরোবো, কিছু জিনিস বাকি আছে, যেমন দুধ, পায়েসের দুধ লাগবে, প্লাস মিষ্টি ফুল এগুলো লাগবে, সেগুলো কাল আজকে রাত্রে গিয়ে কিনে নিয়ে আসবো সন্ধ্যাবেলা গিয়ে। আর ল্যাট খেও না, এবার জেগে ওঠো একটু, সকাল থেকে ল্যাট খেয়েই যাচ্ছ। আপনার ভালো মতো দেখে নিন, এত লেট আমি আজ কোনো দেখিনি, কোনো খেতে কাউকে আমি খেয়েই যাচ্ছি সকাল থেকে ওঠার পর থেকে। 14 শাক কি তুমি রান্না করতে পারো? না, এই প্রথম করব। অন্য বছর তো মাছ থেকে ম্যানেজ হয়ে যায়, বছর তো আর হচ্ছে না, পুরো বলো গিয়ে করতে হবে। ফোন করে মাকে একটা ফোন করে জেনে নাও কি করে করবে। 14 শাক রান্না করতে পারি না আমরা। কি আনন্দের কথা বলো, বলছি 14 শাক কিভাবে রান্না করবো বলো তো একবার। হ্যাঁ, প্ল্যান চেঞ্জ হয়েছে একটু, ভেবেছিলাম আমি করব, কিন্তু এখন তৃষা মুখে চলে এসছে, সে এখন আলু ভাজার সঙ্গে 14 শাক রান্না করবে। বলো। হ্যাঁ, প্রথমে তেল দাও, প্রথমে দিয়েছো, ওর মধ্যে তেলটা গরম হয়ে শাকটা দিয়ে দিতে বলেছে। আমি একটা অর্ডার দিয়েছিলাম, একটা দুর্গা ঠাকুরের মূর্তি। ফেসবুকে একজন সেলার আছে, উনি হচ্ছেন কৃষ্ণনগরে থাকে, ওদের নিজস্ব দোকান আছে, সব মাটির মূর্তি বা এরকম জাতীয় জিনিস ওখানে তৈরি হয়। তো আমি ওখান থেকে এই মূর্তিটা অ্যাকচুয়ালি পুজোর আগেই, দুর্গা পুজোর আগেই অর্ডার দিতে চেয়েছিলাম, বাট তখন বলেছিল যে পুজোর সময় যেহেতু কুরিয়ার সার্ভিস বন্ধ থাকে, তো জিনিসটা পুজোর পরেই এসে পৌঁছবে। তো তাই জন্য তখন আর আমি অর্ডার প্লেস করিনি। আমি বলছিলাম যে ওনাকে বলেছিলাম যে আমি তাহলে দুর্গা পুজোর পরেই প্লেস করব। তো আমার মাথায় ছিল না, হঠাৎ করে সেদিন মনে পড়লো যে আমি এরকম ঠিক করেছিলাম দুর্গা মূর্তি অর্ডার দেবো। তো তাই জন্য সেদিন আবার ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং অর্ডার দিই। অর্ডার দেওয়ার ঠিক 3 দিনের মাথায় এসে গেছে। এখন জিনিসটা হচ্ছে করেছি খুব সুন্দরভাবে প্যাক করা, যেহেতু যাই করলেই ভেঙে যাবে, প্যাকিংটাও খুব সুন্দর করে করা আছে। প্যাকিং দেখছি কত সুন্দর। এই হচ্ছে দুর্গা মূর্তিটা, একটা ছোট্ট মূর্তি, তো খুবই সুন্দর লেগেছে আমার দেখে। যেরকম ফটো দেওয়া আছে সেরকমই একদম এক্স্যাক্ট জিনিসটা এসছে, খুব ভালো লেগেছে আমার। তোমরাও একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের দেখে। গুড ইভিনিং সবাইকে। আজ হলো ভূত চতুর্দশী আর এখন বাজে সন্ধে 5:30।
কিন্তু বাইরে দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, কারণ এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, সো তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। কিন্তু বোঝাই যাচ্ছে না এখন 5:30 বাজে। তো তাড়াতাড়ি করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, সকালে একটু মুড অফ ছিল। মেয়েরা যারা আমার ব্লগ দেখছো তারা খুব ভালো করে বুঝবে, তোমাদেরও হয় তো। বাট এখন ঠিক আছে, উইদাউট এনি রিজনই হয়েছিল, কেন হয়েছিল জানি না। তো এখন দীপ করছে, পুজো দিচ্ছে দীপ, কারণ ডিউ টু সার্টেন প্রবলেম আমি পুজো করতে পারবো না, এবং আমার তার জন্য খুব মনটাও খারাপ। কারণ কালকে যে অলক্ষ্মী বিদায়ের পুজোটা হয়, যেটা আমরা খুব ছোট করে করি নিজেদের মতো করে, সেটা এবার আমি করতে পারছি না ডিউ টু দিস প্রবলেম। বাট কোনো অসুবিধা নেই, দীপ করবে, আর ওকে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে, ও সেই মতোই করবে। আর এটাই। আর এখন ও করছে পুজো, আর ওর পুজো হয়ে গেলেই আমরা তোমার 14 প্রদীপ জ্বালাবো, যেটা আজকে সবাই তোমরা করবে, বিকজ আজকে তো ভূত চতুর্দশী। আর দুপুরবেলা 14 শাকু খেয়েছি, এখন দেবো 14 প্রদীপ। চলো। তো আমাদের আজকের মতো মালপত্র কেনা শেষ। এই যে একজন দাঁড়িয়ে আছে আলু নিয়ে, সমস্ত নিয়ে দাঁড়িয়ে, পেছনে এসো, ওদিকে পুজোর জিনিস, একদিকে আলু, সব কেনা শেষ। এখন আমরা বাড়ির পথে। আশা করছি আজকে আপনাদের সবার আমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই, গল্পগুলো আমাদের ফ্যামিলির সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি এন্ড এবং হ্যাপি কালী পুজো। কালী পুজো, সেটা ইন অ্যাডভান্স, কালকে কালী পুজো, এন্ড হ্যাপি ভূত চতুর্দশী। যদি আপনাদের কোনো ভূতের কিছু এক্সপিরিয়েন্স থাকে আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে আমরা সেই স্টোরিটা আমাদের ব্লগে শেয়ার করতে পারবো। যদি আপনাদের কারো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে ভূত চতুর্দশীর দিনে, আমরা ভেবেছি এই সেগমেন্টটা রাখবো। আপনাদের যারা আপনারা ইন্টারেস্টেড আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কিরকম এক্সপিরিয়েন্স আছে, সেটা আমরা তাহলে শেয়ার করব আমাদের ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সবসময় হাসতে থাকবেন এবং সবাইকে হাসাতে থাকবেন। টাটা। সবথেকে জরুরি ব্যাপার হচ্ছে আপনারা শাক খেয়েছেন তো, মানে ভূত ধরবে কিন্তু রাত্রেবেলা। আর 14 মোমবাতি বা প্রদীপ জ্বালিয়েছেন তো।